ভর্তি চলছে। সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম, একটি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি তোমাদের বইয়ের 3 পৃষ্ঠা থেকে 2 নং অঙ্ক আলোচনা করব। 2 নংয়ে বলা হয়েছে অঙ্কে লেখো। আমাদের এই অঙ্কগুলো সমাধান করতে হলে আমাদের প্রথমে স্থানীয় মান জানতে হবে, যা আমি আগের ক্লাসে আলোচনা করেছি। এখানে স্থানীয় মানগুলো হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এইগুলো আমরা আগের ক্লাসে শিখেছি। এখন আমরা এই স্থানীয় মানের স্থানগুলো দ্বারাই এই অঙ্কগুলো সমাধান করব। এখানে এক নংয়ে বলা হয়েছে 57,363। এই অঙ্কটি সমাধান করার জন্য আমরা প্রথমে স্থানের নামগুলো চিহ্নিত করে নিব। এখানে সবচেয়ে বড় সংখ্যা হলো 1000, আমরা 1000 পর্যন্তই চিহ্নিত করে নিব। তাহলে আমরা এখানে লিখব একক, দশক, শতক, হাজার। এখন আমরা হাজারের ঘরে হাজারের সংখ্যাটি লিখে নিব। এখানে লেখা রয়েছে 57,000, তাহলে আমরা হাজারের ঘরে 57 লিখে নিব। তাহলে আমরা এখানে লিখব 57। এর পরবর্তীতে রয়েছে 3 শতক, শতকের ঘরে আমরা 3 লিখে নিব। তাহলে একক, দশক, শতক, এই ঘরটিতে আমরা 3 লিখব। এবং সর্বশেষে 63 রয়েছে। আমাদের এখানে দুটি ঘর রয়েছে, এই দুটি ঘরে আমরা 63 লিখে দিব। এখন আমরা 2 নং দেখব। 2 নংয়ে বলা হয়েছে 30,605। তাহলে আমরা এখানে স্থানগুলো চিহ্নিত করে নেব। এখানে সর্বোচ্চ সংখ্যা হলো 1000, আমরা 1000 পর্যন্ত চিহ্নিত করে নেব। তাহলে আমরা স্থানের নামগুলো লিখে নিচ্ছি একক, দশক, শতক, হাজার। এখানে 30,000 রয়েছে, আমরা হাজারের ঘরে 30 লিখব। এখানে আমরা 30 এর শূন্যটি এখানে লিখব এবং 3টা বাম দিকে লিখব। তবে আমাদের খেয়াল রাখতে হবে কোন ক্রমে ডান দিকে শতকের ঘরে যাওয়া যাবে না, বাম দিকে জায়গা থাকলে সেখানে যাওয়া যাবে। এখন আমরা লিখব 6 শতক, আমরা শতকের ঘরে 6 লিখব, শতকের ঘরে। এখন রয়েছে 5, সর্বশেষে 5 রয়েছে, আমরা সবশেষ ঘরটিতে 5 লিখব। এখন আমাদের একটি ঘর ফাঁকা রয়েছে, এই ঘরটি আমরা শূন্য দিয়ে পূর্ণ করে দিব। তাহলে এখানে আমরা লিখব 0। এখন আমরা 3 নং দেখব। 3 নংয়ে বলা হয়েছে 86,002। আমরা ঠিক একই ভাবে চিহ্নিত করব। এটা প্রথমে স্থানের নামগুলো, অর্থাৎ একক, দশক, শতক, হাজার। এখানে হাজারের ঘরে 86 হবে। তাহলে আমরা হাজারের ঘরে লিখব 86, কারণ এখানে উল্লেখ করা হয়েছে 86,000। তাহলে এখানে 86 এর 6 লিখব এবং 8 লিখব বাম দিকে, ডান দিকে কোনো ক্রমে লিখব না। এখন 86,000, এরপরে রয়েছে সর্বশেষে 2। এই সর্বশেষ সংখ্যাটি আমরা সর্বশেষ ঘরে লিখব, অর্থাৎ 2টা আমরা শেষে লিখব। এখন এইখানে দুটি ঘর ফাঁকা রয়েছে, এই দুটি ঘর আমরা শূন্য দিয়ে দিব, দুটি শূন্য দিয়ে দিব। এর পরবর্তীতে 4 নং অঙ্কটি আমাদের সমাধান করতে হবে। 4 নং অঙ্কটি আমরা এই পাশে সমাধান করছি। এখানে 4 নং এ বলা হয়েছে 4টি 10,000 ও 9টি 1,000 দ্বারা গঠিত সংখ্যাটি কত। এই অঙ্কটি করার জন্য আমাদের 4টি 10,000 কত হয় সেটা প্রথমে লিখে নিতে হবে। আমরা লিখব এখানে 4টি 10,000, 4টি 10,000 সমান সমান 4 গুণন 10,000, 10,000 সমান সমান এখানে 4টি 10,000 কে গুণ করলে হবে 4 10 40,000। তাহলে আমরা এখানে লিখব 40,000। এর পরবর্তীতে রয়েছে 9টি 1,000, আমরা এখন লিখব 9টি 1,000 সমান সমান 9 গুণন 1,000। 9টি 1,000 হবে 9,000। তাহলে আমরা এখন এখানে লিখব 9,000। এখন আমরা দেখব এখানে সব মিলিয়ে মোট কত হয় সেটা আমরা বের করব। আর মোট বের করতে গেলে আমাদের অবশ্যই যোগ করতে হবে, আমরা এখানে যোগ চিহ্ন দিয়ে দেব। তাহলে আমরা লিখব মোট, এখানে যোগ করলে হবে 0 0 0 9 এবং এখানে রয়েছে 4, অর্থাৎ 49,000 আমরা সংখ্যাটি পেয়েছি। এখন উত্তরটি লিখে নিব
উত্তর ৪৯,০০০। এখন আমরা ৫ নং অঙ্কটি সমাধান করব। এখানে ৫ নং এ বলা হয়েছে ৬টি ১০,০০০, ৭টি ১,০০০ ও ৫টি ১০ দ্বারা গঠিত সংখ্যাটি কত? এখন আমরা প্রথমে একটি একটি করে লিখে নিব, অঙ্কের সংখ্যাটা লিখে নিব কত হয়, তার পরবর্তীতে আমরা মোট কত হলো তা বের করে নেব, তাহলে আমাদের অঙ্কটি সমাধান হয়ে যাবে। এখানে প্রথমে লেখা হয়েছে ৬টি ১০,০০০, তাহলে আমরা লিখব ৬টি ১০,০০০ সমান সমান ৬ গুণন ১০,০০০ সমান সমান ৬টি ১০,০০০ হবে ৬ ১০ ৬০,০০০। তাহলে আমরা এখানে লিখব ৬০,০০০। এর পরবর্তীতে রয়েছে ৭টি ১,০০০, ৭টি ১,০০০ সমান সমান ৭ গুণন ১,০০০। এখন ৭ দিয়ে ১,০০০ কে গুণ করলে হবে ৭,০০০, আমরা এখানে লিখব ৭,০০০। এর পরবর্তীতে সর্বশেষ রয়েছে ৫টি ১০, আমরা এখানে ৫টি ১০ সমান কত হয় তা বের করে নেব। ৫টি ১০ সমান সমান ৫ গুণন ১০। এখন ৫টি ১০ এ আমরা জানি ৫ ১০ ৫০ হবে, তাহলে আমরা এখানে লিখব ৫০। এখন মোট কত হলো তা আমরা বের করে নেব। যদি মোট বের করতে চাই আমাদের অবশ্যই যোগ করতে হবে। এখন আমরা যোগ করে নিচ্ছি, ০ যোগ করলে ০ হবে ৫, আর ০ যোগ করলে ৫ হবে, এখানে ০ আর ০ যোগ করলে ০ হবে, ৭ এর সাথে ০ যোগ করলে ৭ হবে এবং সর্বশেষে ৬ হবে। তাহলে মোট সংখ্যাটি আমরা পেয়েছি ৬৭,০৫০। তাহলে আমরা উত্তরটি এখানে লিখে নিব, উত্তর ৬৭,০৫০। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এই অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারছো। এর পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।